কিভাবে এত বড় ভুল করলো রায়হান রাফি? আসসালামু আলাইকুম ভাই, আমি নিউজ গায়। কালকে তাণ্ডব সিনেমার 4 টেস্ট আসবে সকাল 11টায়। এর মধ্যে একটা পোস্টার রিলিজ করা হয়েছে, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আলোচনাও হচ্ছে কিন্তু সমালোচনাটাও বেশি হচ্ছে। আমি প্রথমে কেন বললাম রায়হান রাফি ভুল করেছে এই বিষয়টা তো বলবো, এবং সেই সাথে আরো কিছু বিষয় বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে তালি কিংবা গালি কোনোটার আমি যোগ্য না। যদি শুরুতেই পোস্টারটার রিয়াক্ট আমি করি তাহলে আপনারা দেখতে পারবেন এই পোস্টারটা কিন্তু পুরোপুরি এআই দিয়ে বানানো। হ্যাঁ, এআই এর যুগে এআই দিয়ে বানাবে, সবকিছু ঠিক আছে। মানে যে ফুটেজটা আসবে সেটার সঙ্গে মিল অবশ্যই আছে, এই কারণে এআই এর হেল্প নিয়ে এটা করা হয়েছে, ভালো। কিন্তু একটা জিনিস কি, যখন এরকম একটা সিনেমা, যখন এত হাইপ নিয়ে সিনেমাটার কাজকর্ম হচ্ছে এবং সেই সাথে ইতিমধ্যে অনেকগুলো ক্লিপ কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো যাই হোক, এই বিষয়টা আমি পরে বলবো। প্রথমেই বলি যে রায়হান রাফি কোন ভুলটা আসলে করলো। তাণ্ডব সিনেমার 4 টেস্টের যে পোস্টারটা আজকে রিলিজ করা হয়েছে, এইখানে আমি 3টা ভুল একদম দৃশ্যমান আপনাদের দেখাবো। স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন শাকিব খান যে কোমরে হাত দিয়ে আছে, ওইখানে কিন্তু শাকিব খানের যে শার্ট সেটা কিন্তু আঙ্গুলের মনে হয় মাঝ দিয়ে বের হয়ে গেছে। মানে নর্মালি একটা মানুষ যখন কোমরে হাত দেবে তার শার্ট কিন্তু নিচে থাকবে, কিন্তু ওইখানে কিন্তু শার্টটা দেখেন এলোমেলো লাগছে। মানে এখানে বোঝা যাচ্ছে এটা এআই দিয়ে বানানো বা প্রম্পট ইউজ করে এটা বানানো হয়েছে। এবং সেই সাথে শাকিব খানের যে মাথাটা অর্থাৎ ফেস কিন্তু এখানে লাগানো হয়েছে। আপনারা এদিকে ঘাড়ের এদিকে অবশ্যই খেয়াল করে দেখতে পারবেন শাকিব খানের মূলত এই যে পিকচারটা, এটা মূলত এআই দিয়ে প্রথমে জেনারেট করা হয়েছে, এবং শাকিব খানের যে ফেস এটা একুরেটলি নিয়ে না আসার কারণে পরে কোনো সিন থেকে শাকিব খানের ওই ফেসটা নিয়ে কিন্তু এখানে লাগানো হয়েছে। এবং নাম্বার 3 যে ভুলটা, প্রথম তো বললাম যে শাকিব খান যে কোমরে হাত দিয়ে আছে ওইখানের যে ব্যাপারটা, এবং এখানে ফেসের যে ব্যাপারটা দুইটা, এবং 3 নাম্বার যে ব্যাপারটা শাকিব খান যে গানটা ধরে আছে ওইখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, ওইখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না যে তিনি তার আঙ্গুল দিয়ে কিন্তু গানটা ধরে আছে, এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো এরকম একটা মেগা স্টারের সিনেমা, রায়হান রাফি আসলে একজন পরীক্ষিত ডিরেক্টর, তার মতো একজন কেন এত বড় ভুল করলো? এআই এর হেল্প কেন নিতে হলো? কেননা তো বড় বাজেটের একটা সিনেমা, তিনি কিন্তু চাইলেই সময় নিয়ে একটা পারফেক্ট পোস্টার কিন্তু ড্রপ করতে পারতো সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যাই হোক, তিনি ব্যস্ততার কারণেই হয়তো এমন করেছে, কেননা বেশ কিছুদিন ধরে মানুষ শুধু টিজার 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 বলে যাচ্ছিল যে তাণ্ডবের টিজার কবে রিলিজ করা হবে, কবে রিলিজ করা হবে। তো যাই হোক, তাণ্ডব টিম ইতিমধ্যে শ্রীলঙ্কায় গেছে বাকি যে শুট বাকি আছে সেই পোর্শনটুকু শুট করার জন্য। কিন্তু আজকে মূলত যেটা অ্যানাউন্সমেন্ট করা হলো, কালকে সকাল 11টায় আসবে তাণ্ডব সিনেমার 4 টেস্ট। কিন্তু শাকিব খানকে নিয়ে এরকম একটা পিকচার পোস্ট করার পর থেকে কিন্তু নানান সমালোচনা হচ্ছে। আসলে কেউ কেউ বলছে মাথা কেটে আসলে এই পোস্টারে লাগানো হয়েছে, ব্যাপারটা আসলে সত্য। প্রথমে এআই দিয়ে এরকম একটা পোস্টার বানানো হয়েছে যেখানটায় শাকিব খানের ফেস ঠিকঠাক ভাবে মেলে নাই, যার কারণেই কিন্তু একটা সিন থেকে শাকিব খানের ফেসটা নিয়ে জাস্ট এই পোস্টারের উপরে লাগানো হয়েছে। এবং সেই সাথে এই পোস্টারে যদি আপনারা শাকিব খানের হাতের দিকে খেয়াল করেন তাহলে কিন্তু এই হাতটাও কিন্তু বড় বড় লাগছে। নর্মালি মানে আমরা তো শাকিব খানকে চিনি, এবং নর্মালি একটা মানুষের হাত যেমন হয় তেমন কিন্তু না, এই হাতটা কিন্তু একটু বড় বড় লাগছে। মূলত এই পোস্টারটা এআই দিয়েই জেনারেট করা। এটা আমি হাত যেটা দেখালাম, এই হাত এবং ফেসের এই ব্যাপারটা, এবং সেই সাথে শাকিব খানের যে হাত এটাও কিন্তু একটু বড় বড় মনে হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে এই বিষয়টা আপনি কোন চোখে দেখছেন? আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। দেখা হবে নেক্সট কোন আপডেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।